আসন্ন 2024 লোকসভা নির্বাচন। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন নওশাদ সিদ্দিকী। ফের চ্যালেঞ্জ ছুড়লেন নওশাদ। শিওরে লোকসভা ভোট, ডায়মন্ড হারবারে আমি লড়াই করব, ফের চ্যালেঞ্জ ছুড়লেন নওশাদ সিদ্দিকী। সঙ্গে হুঁশিয়ারি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। কাশফুলের বালিশ তৈরি তার পিসি করবে, বিক্রির জায়গা আমি করে দেব। আজ রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএসএফ সঙ্গীর রাজ্য কমিটির 20 সদস্য নেতাজি ইন্ডোরের মাটিতে বসেই সভা করেছেন। ভিক্টোরিয়া হাউসের সামনে না, কলকাতা হাইকোর্টের নির্দেশে নেতাজি ইন্ডোরে সভা করল আইএসএফ। গ্যালারি ফাঁকা, চেয়ার ও টেবিলও ছিল না। দলের রাজ্য কমিটির মাত্র 20 জন সদস্যকে নিয়ে মাটিতে বসেই 24-এর ব্লু প্রিন্ট তৈরি করে ফেললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। বৈঠকে নওশাদ সিদ্দিকী বলেন, 2024-এ আমি আবার বলছি, ডায়মন্ড হারবারে লড়াই করব। ডায়মন্ড হারবারে পরাজিত করে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব পালন করব। এখনো আমি নমিনেশন জমা করিনি, আর তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। 9 বছর পর ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করার বার্তা দিয়েছেন নওশাদ। তিনি বলেন, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। 26 সালে নবান্নে 14 তলা থেকে নামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চপের দোকানের মালিক বানিয়ে দেব। চুপ করে থাকেনি তৃণমূল। দলের নেতা অরূপ চক্রবর্তী কটাক্ষ, বাংলায় একটা প্রবাদ আছে, কুজোরও শখ হয় চিত হয়ে শুতে। তো নওশাদ সিদ্দিকী শখ হয়েছে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে। গণতন্ত্রে যে কোনো জায়গায় যে কোনো কারো দাঁড়ানোর অধিকার আছে। বাংলায় আরও একটা প্রবাদ আছে, গায়ে মানে না আপনি মোড়ল। ওর নিজের যে পঞ্চায়েত, নিজের যে বাড়ি ফুরফুরা শরীফ, সেখানে ওর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ও এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে।